দেব দুঃখ দেব, তবু তুই আমায় ভজিস কিনা আমি দেখব। যদি দুঃখ পাওয়ার পরেও না ছাড়েন গোবিন্দের আস, গোবিন্দ হবেন তোমার দাসেরও দাস। দাসেরও দেখুন মায়েরা লীলাটা কোন জায়গায় ঢুকছে, কম মন দিয়ে বুঝবেন। সেই ভক্তের জায়গায় নিজেকে বসান, তবে তো কষ্টটা বুঝবেন। একই বেচারা গরিব মানুষ, দুবেলা দুমুঠো ভালো করে খেতে পারে না, অঙ্গে ছেঁড়া কাঁথা জড়ানো, পরনে যে ধুতি তাতে 100টা ছিদ্র, ভালো করে চলতে পারছে না, শরীরে বল নেই, তারপরে এমন মেরেছে না মাথা ফেটে ছটছট করে রক্ত পড়ছে। একেই বলে ভক্ত। সে এক হাতে মাথার ফাটাটা চেপে ধরেছে, আর এক হাত উপরে তুলে বলছে হাগো হাগো। একবারে কৃপা করো, করুণা করো ও হে প্রভু। সেই ভক্ত চিন্তা করলো এই দেহ নিয়ে গৌর চরণে দেব ভেবেছিলাম, এরা তোমাকে ঢুকতে দেবে না, আর আমি এই দেহ রাখবো না। আঘাত যখন পেলাম আমি পুরীর সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মরব। ঘটে গেল অঘটন। সেই ভক্ত পুরীর সমুদ্রের জলে ঝাঁপ দেবে বলে পাগলের মতো হা গৌর প্রাণ গৌর বলে ছুটে চলেছে। নিতাই দাদা দেখলো ভক্ত তো কোনোদিন আত্মহত্যা করে না, ভক্তের মনে কষ্ট হলে নাম ভজে সব দুঃখ চলে যায়, আর এ কিনা মরতে যাচ্ছে, আমার কথা শুনবে না, তাহলে বাঁচাবো কি করে? বাঁচাতেই হবে, একজনই পারে। কে? ওরে নিমা, ওরে নিমা, আমার দাদা গো, আমার দাদা গো। দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। দাদা তুমি কাঁদছো কেন দাদা? জগৎগুরু নিত্যানন্দ, তার চোখে জল। নিত্যানন্দ যিনি নিত্য নিত্য আনন্দে থাকে, তার চোখে জল কেন? ভক্তরা দেখছে, করজোরে বলছে প্রভু দাদা নিতাইয়ের চোখের জল যদি পুরীর মন্দিরে পড়ে, সারা পুরীর মন্দির ধ্বংস হয়ে যাবে, তুমি রক্ষা করো, রক্ষা করো গৌর হরি। যেই না নিতাই দাদার চোখের জল আস্তে আস্তে চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পুরীর মন্দিরে পড়তে যাবে, গৌর হরি নিজের মাথাটা নিয়ে নিতাই দাদার চরণে চোখের জল এসে পড়লো গৌর হরির মাথায়। দাদার চোখের জল মুছিয়ে বলছে দাদা কেঁদো না, আমি তো আছি, কাঁদছো কেন? তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না, কি হয়েছে পরিষ্কার করে বলো। বলা ভাই নিমাই আমি বৈষ্ণব অপরাধ করে ফেলেছি। কি অপরাধ? বৈষ্ণব অপরাধ? হ্যাঁ, নবদ্বীপ থেকে এক ভক্তকে করুণা করে আনলাম, পুরীর পান্ডারা ঢুকতে দিল না। কোথায় সেই ভক্ত দাদা? সে যে সমুদ্রের জলে ঝাঁপ দিতে গেছে। দাদা একটা কথা বলবো দাদা? বল ভাই। নিতাই যাকে করুণা করে গৌর কি তাকে ফেলতে পারে? তুমি যাকে ভালোবেসে এনেছো আমি তাকে বুকে জড়িয়ে ধরবো, তাকে নিয়ে আমি বৃন্দাবনে যাব, তুমি বাধা দেবে না তো? বলে ভক্তকে নিয়ে তুই বৃন্দাবন কেন, যেখানে খুশি যা, আমি বাধা দেব না, তুই শুধু তাকে বাঁচা। দাঁড়াও দাদা আমি বাঁচাচ্ছি। গৌর হরি ডাকছে বাসুদেব, স্বরূপ দামোদর, জয় প্রভু, শিখি মাহাতো, বলেন প্রভু, এক্ষুনি তিনজনে সমুদ্রের তীরে চলে যাও। কেন বউ?
গিয়ে দেখো কে আমার নাম নিতে নিতে আত্মহত্যা করছে, তাকে বুকে জড়িয়ে ধরে বাঁচাও, তারপর আমার কাছে নিয়ে এসো। যাচ্ছি প্রভু। ওইভাবে নড়ে নড়ে গেলে হবে না, সে মরে যাবে। ছুটে যাও, আর যদি বাঁচাতে না পারো আমিও তোমাদের চিরদিনের মতো ছেড়ে চলে যাব। গৌরহরি ছেড়ে চলে যাবে, না জানি কত বড় ভক্ত, তিনজনে পাগলের মতো। যেই না সেই ভক্ত ঝাঁপ দিতে যাবে, তিনজনের লাফিয়ে পড়ে বুকের মাঝে। এই ছেলে, কি নাম তোমার? মুখে গৌর নাম আর করছো মহাপাপ। সে বলছে আমি আবার কি পাপ করলাম? বলে জানো না আত্মহত্যা করা মহাপাপ? মুখে গৌর নাম আর করছো মহাপাপ। বলে আমি এমনি এমনি মরতে যাচ্ছি না গো, পান্ডারা ঢুকতে দিল না তাই তো মরতে যাচ্ছি। দেখো না, দেখো মাথাটা কি করেছে দেখো। তোমাকে গৌরহরি ডাকছে, চলো। বাঁচিয়েছে, নিয়ে আসছে। বাসুদেব বলছে তোমার নাম কি গো? বলে আমার নাম নবদ্বীপের বাসু ঘোষের ভাই মাধব ঘোষের দাদা, আমার নাম গোবিন্দ ঘোষ। তোমার নাম গোবিন্দ আর তোমাকে ডাকছে কলিযুগের গোবিন্দ। চলো চলো, আমার গৌরহরি ডাকছে। তাকে বাঁচিয়ে পুরীর মন্দিরে নিয়ে এলো। কিন্তু মা আগেই বলেছি আজকে কোন তিথি, যে তিথিতে নিতাই দাদা এনেছিল, কোন তিথি বলেছিলাম? রথযাত্রা বলিনি? রথযাত্রার দিনে ভক্ত এসে গেছে, কিন্তু দূরে দাঁড়িয়ে আছে। এত ভক্ত তো দেখবেন রথের দিন যদি পুরীতে যান, কোটি কোটি ভক্ত একত্রিত হয়। তা দূরে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না। তখন নিমায়ের কানে কানে নিতাই দাদা বলছে ও এসে গেছে, ওই যে দাঁড়িয়ে আছে। তুই যদি ডাকিস ঢুকতে দেবে, আমি ডাকলে দেবে না। মায়েরা দেখুন, মন দিয়ে বুঝে নিন, গৌরহরিকে পান্ডারা ভয় করত, কিন্তু নিতাইকে ভয় পেত না। কেন গৌরহরিকে ভয় পেত? তার কারণ গৌরহরি একদিন পান্ডাদের উপর রেগে গিয়ে সুদর্শন চক্র ধরেছিল হাতে। সেই থেকে তারা বুঝেছিল এ কিন্তু স্বয়ং নারায়ণ, তাই এর সঙ্গে লাগা যাবে না। যেই গৌরহরি রেখেছে, এই ছেলে আয় 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 আয়, পিছনে দাঁড়াইয়ে আছে সোনা গো আমার কাছে, পিছনে দাঁড়াইয়ে আছে সোনা গো আমার কাছে, পিছনে দাঁড়াইয়ে আছে সোনা গো আমার কাছে, পেছনে দাঁড়াইয়ে আছে সোনা গো আমার কাছে। এইভাবে 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 গোবিন্দে ডাকিলা, আর এইভাবে গোবিন্দে ডাকিলা, এইভাবে গোবিন্দে ডাকিলা। পিছনে দাঁড়াইয়ে আছে, পেছনে দাঁড়াইয়ে আছো, পিছনে দাঁড়াইয়ে আছে পেছনে দাঁড়াইয়ে আছো সোনা গো আমার কাছে, পেছনে দাঁড়াইয়ে তুমি আছো, সোনা গো আমার কাছে। পেছনে দাঁড়াইয়ে আছো। ধীরে ধীরে সবাই রাস্তা দিয়ে দিয়েছে, যে প্রভু কাকে ডাকছে দেখতো। সরু করে রাস্তা দিয়ে দিয়েছে। গোবিন্দ ঘোষ হাতটা মাথায় নিয়ে ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা, ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা, ওই না ধীরে ধীরে, ওই না ধীরে ধীরে। লুট ধরি দেবেন মায়েরা, হরি হরি বল।
চরণে এসে প্রণাম করিলা প্রভুর চরণে আসি প্রণাম করিলা ওই না প্রভুর চরণে আসি প্রণাম করিলা প্রভুর চরণে আসি প্রণাম করিলা তুমি আমার প্রণাম লহ তুমি আমার প্রণাম লহ তুমি আমার প্রণাম লহ তুমি আমার প্রণাম লহ অতীত পাবন গৌর হরি তুমি আমার প্রণাম তুমি লহ পার করো ভব তরি তুমি আমার প্রণাম লহ মুখে বলো হরি হরি তুমি আমার প্রণাম লহ মুখে বলো হরি হরি তুমি আমার প্রণাম লহ মুখে বলো তাই বলা হরি বলো হরি তাই হরি 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 বলো হরি মুখে বলো হরি হরি বলো হরি বলো হরি মুখে বলো হরি হরি বলো হরি বলো হরি মুখে বলো প্রভুর চরণে আসি প্রণাম করিলা প্রভুর চরণে আসি প্রণাম করিলা অদ্ভুত লীলা মায়েরা দেখুন কারো যদি মাথা ফেটে যায় সে যার চরণে নিচু হয়ে প্রণাম করবে তার চরণ কি হবে রক্তে সবাই বলছে সমুদ্রে জল নিয়ে আয় গৌরহরির চরণে রক্ত ধুতে হবে কলসি করে জল নিয়ে এলো কিন্তু চরণে আর ঢালতে হলো না তার আগেই চরণ ধোয়া হয়ে গেল কি দিয়ে বলুন তো কি দিয়ে নয়নের গৌরীর মাথা হাত বুলিয়ে দিয়ে বলছি ইস এইভাবে মেরেছে আয় আমার বুকে আয় সব জ্বালা যন্ত্রণা দূরে গেল গৌরহরি যাকে বুকে নেয় আর জ্বালা থাকে আরে তোর নাম কি রে বলে বাবা আমায় চিনতে পারছো না নবদ্বীপের বাসু ঘোষের ভাই মাধব ঘোষের দাদা আমি হলাম গোবিন্দ ঘোষ প্রভু হাসতে হাসতে বলছে গোবিন্দ তুই বড় অসময় এখানে এসে গেছিস কেন প্রভু বলে আমি তো আর এখানে থাকবো না আমি তো এবার বৃন্দাবনে চলে যাব তখন গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমিও তোমার সঙ্গে যাব বলে শোন আমার সঙ্গে সঙ্গ দিতে গেলে সন্ন্যাসী হতে হবে তখন গোবিন্দ ঘোষ আনন্দে নাচছে বলে বাবু আমি ত্যাগী সন্ন্যাসী ভাইকে ছেড়েছি দাদাকে ছেড়েছি ঘর ছেড়েছি দোধ ছেড়েছি তোমার সঙ্গে যাব না বাবু একটা মিথ্যে কথা বলে ফেললাম কি মিথ্যে বল এখনো একটা জিনিস ছাড়তে পারিনি সেটা কি সেটা তোমার নাম ওটা আমি কোনোদিনও ছাড়বো না ওটাই আমার বাঁচার শক্তি তুই হলি ত্যাগী সন্ন্যাসী চল তোকে নিয়ে আমি বৃন্দাবনে যাব দাদা বল ভাই তুমি চলে যাও নবদ্বীপ মাকে গিয়ে লক্ষ্য রাখো আর আমি চলে যাচ্ছি বৃন্দাবন দাদা চলে গেল নবদ্বীপ আর গৌরহরি গোবিন্দ ঘোষকে নিয়ে বৃন্দাবন যাচ্ছে গোবিন্দ ঘোষ আগে প্রভু পিছনে গোবিন্দের মুখে কি নাম চলো যে মনে বৃন্দাবনে এখানে কজন বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো দেখি যাওনি তোমরা সবার হাত তোলা উচিত ছিল আর এখন তুলে কি হবে মাস্টারমশাই খাতা নিয়ে চলে গেছে এই জায়গাটা কি তাহলে এখন হাত তুললো না কেন এটাই তো বৃন্দাবন আমি বললাম কজন বৃন্দাবনে গেছেন হাত তুলুন সবার উচিত ছিল তোলা তবে মায়ের একটা শিক্ষার কথা বলে দিই যদি মনে করে রাখেন কীর্তনের শেষে বাড়ি গিয়ে লিখে নেবেন নাহলে সব ভুলে যাবেন আর আপনারা ভুলে যান বলে আমাদের ডাকটা পড়ে শিখে নিন জীবনে মরবার আগে যদি সুযোগ পান 4টে ধাম দর্শন করে আসবেন তাহলে 4টে ধাম দর্শন করলে আপনার মৃত্যুর পর আপনার আত্মা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয় বলবো 4টে ধাম কি কি প্রথম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধাম গুরু ধাম যাদের দীক্ষা হয়ে গেছে গুরু আশ্রমে গিয়ে একবার হলেও ভিটেকে প্রণাম করে আসতে হয় প্রথম হলো গুরু ধাম দ্বিতীয় হলো বৃন্দাবন ধাম তৃতীয় হলো পুরী ধাম আর চতুর্থ হলো নবদ্বীপ ধাম এই 4টি ধাম যাদের দর্শন হয়ে গেছে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার আত্মা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে মৃত্যুর পর
তবে সবার কাছে অনুরোধ, যতই মুখে বলি এটাই বৃন্দাবন, তবু কিন্তু ওই বৃন্দাবনে একটা মহিমা আলাদা। যতই বলি 24 পরগনা, বারুইপুরের মাটিও মাটি, ক্যানিং এর মাটিও মাটি, আমার হুগলির মাটিও মাটি, তাহলে হুগলির মতো আলু, সব মাটি যদি এক হবে, তাহলে হুগলির মতো আলু আপনাদের ক্যানিং এর মাটিতে হয় না কেন? হবে হবে। বারুইপুরের মতো পিয়ারা আমার হাওড়ায় হয় না কেন? যে মাটিতে ভগবান এসেছে সেই মাটি এই মাটি সম্পূর্ণ আলাদা। যতই বলি এক, কিছুটা আলাদা। গোবিন্দ যেখানে খেলেছে, গোবিন্দের চরণ ধুলি তো সেখানে আছে, তাই দেহ নিয়ে নয়, কি নিয়ে যাব? মন। সবাই মিলে মন নিয়ে যাব সেই মধুময় বৃন্দাবন, গোবিন্দ ঘোষ আর গৌর হরির সঙ্গে। চলো, বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হয়? এর করতালি দিয়ে করা যাবে কি? যাদের হাত আছে দেবেন, যাদের হাত নেই দেওয়ার দরকার নেই। কার কার হাত নেই একবার তুলে দেখি দিন তো। যা, ভুল হয়ে গেল তো। বললাম কার হাত নেই তুলুন, সব তুলে দিয়েছে। হ্যাঁ মা, আমারই একটু কায়দা করে বলেছি, আপনাদের দোষ নেই, সব দোষ আমার। তবে কানটা যদি, দোকানটা ঠিক মতো খোলা যদি থাকতো তাহলে ভুল হতো না। দোকানে মাঝে মাঝে তালা পড়ে যায় তো আপনাদের, ওই জন্য সমস্যা হয়। তাই এরকম উল্টোপাল্টা প্রশ্ন করে আপনাদের সজাগ করা হয়। তাই চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব, করতালি দিয়ে রাধা নাম গাইতে গাইতে। চলো রে মোর বৃন্দাবনে। শাক কোথায়? শাক আসে না এখনো? ঠিক আছে, তাই উলুধ্বনি দেবেন। চলো রে মোর বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধে। চলো রে মোর বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধে। আহা, চলো রে মোর, চলো রে মোর, চলো বৃন্দাবন, সবাই মিলে। মুছে যাবে, মুছে যাবে মনের কালি, গুছে যাবে সকল বাধা। মুছে যাবে মনের কালি, গুছে যাবে সকল বাধা। মুছে যাবে, বৃন্দাবনে গেলে কি হবে? মুছে যাবে মনের কালি, গুছে যাবে সকল বাধা। মুছে যাবে মনের কালি, গুছে যাবে সকল বাধা। দিন ফুরালো সন্ধ্যা হলো, দিন ফুরালো সন্ধ্যা হলো, দিন ফুরালো সন্ধ্যা হলো, দিন ফুরালো সন্ধ্যা হলো। ওকে বলো রাধা রাধা। দিন ফুরালো সন্ধ্যা হলো, দিন ফুরালো সন্ধ্যা হলো, দিন ফুরালো। কোন দিন? এই যে সন্ধ্যে 5টা 6টা এই দিন নয়, তাহলে দিন ফুরালো সন্ধ্যা হলো। দিন ফুরালো সন্ধ্যা হলো। দাদু 80 বছর তো হয়ে গেল, এবার তো হরিবাসরে চলো। বলে আরো 10 যাক। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পদকবি বলছে দিন ফুরালো সন্ধ্যা হলো। দিন ফুরালো সন্ধ্যা হলো। বলে হয়ে তো গেল, এবার তো হরিনাম ভজ। দেখবেন মা, তুলবেন যদি ছানা মাখন, একটু সকাল সকাল তুলুন, বেলা হলে দুধ কেটে যায়। ভজবে যদি হরিনাম, সকাল সকাল ভজ, বেলা হলে যেমন দুধ কেটে যায়, বুড়ো হয়ে গেল তেমন হরিনাম আর বলা হবে না। তখন দাঁত পড়ে যাবে, আপনি বলবেন হরি বল আর বেরোবে হবি বল। হাত পড়ে যাবে, পা পড়ে যাবে, তখন হরি সেবা করবেন কি? তোমার সেবার জন্য ঘরেতে লোক রাখতে হবে। জীবনে আয়ু অনেক, কেউ 100 বছর বাঁচছে, কেউ 80 বছর, কিন্তু হরি
রাখাল রাজা। চলো বৃন্দাবন। কারেন্টটা গেল না, কত বাধা দেবে দাও, তবু আমরা বৃন্দাবনে যাব। কেন কারেন্টটা গেল বলুন তো মায়েরা? হ্যাঁ, কেউ কেউ ভাবছিল কারেন্টটা গেলে একটু উঠে পালাবো। ও না, কেউ যায়নি। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। দিনের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। দিনের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। দিনের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। দিনের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়। বাহু তুলে রাধে রাধে সবাই মিলে, রাধে রাধে কেউ তুলে না, তুলুন না, এ সুযোগ আর হবে না। অনেকে ভাবছে আজকেই শেষ রাত, না আগামী কালো বোধহয় কীর্তন আছে। অনেকে ভাবে আজকে তুলবো না কালকে তুলবো, কিন্তু বলুন তো মা, কাল অব্দি বেঁচে থাকবেন তার কি গ্যারেন্টি আছে? আছে? যা হবে আজ সবাই মিলে। হরি হরি মায়েরা, এই বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে জোরসে বলো। তাহলে আপনাদের কি বলতে হবে? বৃন্দাবনে ঢুকছি তো, বাহু তুলে, সামনেই বলছে পেছনে বলছে না। হ্যাঁ, একসাথে সবাই বাহু তুলে জোরসে বলো, প্রেম সে বলো, ধান সে বলো, দিল সে বলো, आगे बोलो पीछे बोलो दाएं बोलो बोलो ना गो बाएं बोलो बोलो ना गो जोर से बोलो बाकू तुले सबाई मिले राधे राधे बोल नाचते नाचते सबाई मिले वृंदावने चल बहुत सबाई मिले राधे राधे बोल नाचते नाचते सबाई मिले वृंदावने चल तुम्हारे जन्मे ओ ओ ओ
তোমার জন্য এলাম বৃন্দাবন, তোমার জন্য এলাম। প্রণামী কি দেব? টাকা পয়সা তো কিছু নিয়ে যাচ্ছি, সেটাই দেব। তোমার এলাম বৃন্দাবন, দেবার মধ্যে দেব আমার মন। বৃন্দাবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব আমার আমি মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব আমারই জীবন। আমি এলাম বৃন্দাবন। লুক ধরে মায়েরা প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন, দিয়ে দেব জীবন যৌবন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দেবার মধ্যে দেব আমার মন। তোমার জন্য এলো বৃন্দাবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব আমার মন। তুমি যেমন কালায় ভালোবেসে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তুমি যেমন কালায় ভালোবেসে, মরলে অবশেষে রাধে, মরলে অবশেষে। তুমি যেমন কালাই ভালোবেসে, মরলে অবশেষে রাধে, মরলে অবশেষে। তুমি যেমন কালায় ভালোবেসে, মরলে অবশেষে রাধে, মরলে অবশেষে। তুমি যেমন কালাই ভালোবেসে, মরলে অবশেষে রাধে, মরলে অবশেষে। তেমন করে মরবো আমি, তেমন করে মরবো আমি তোমারই কারণ, রাধে তোমারই কারণ। এই বাহু তুলে রাধে রাধে সবাই মিলে, রাধে রাধে বাহু তুলে সবাই মিলে রাধে রাধে বল, নাচতে নাচতে সবাই মিলে বৃন্দাবনে চল। বাহু তুলে সবাই মিলে রাধে রাধে বল, নাচতে নাচতে সবাই মিলে বৃন্দাবনে চল। বলতে ভালো, শুনতে ভালো, বলতে ভালো, শুনতে ভালো, বলতে ভালো, শুনতে ভালো, রাধে রাধে বল। বলতে ভালো, শুনতে ভালো, রাধে রাধে বল। বলতে ভালো শুনতে ভালো রাধে রাধে বল, বলতে ভালো শুনতে ভালো রাধে রাধে বল। বললে পরে, পার হবি ভাই, বললে পরে, পার হবি ভাই, বললে পরে পার হবি ভাই, রাধে রাধে বল। বললে পরে পার হবি ভাই, রাধে রাধে বল। বললে পরে পার হবি ভাই রাধে রাধে বল, বললে পরে পার হবি ভাই রাধে রাধে বল। চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধে। বলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ তাই না? রাধে। চলো বৃন্দাবনে মুখে বলো রাধে রাধে। আয় রৌদ্র মনন্দে হরি হরি। চল বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধে, চল বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধে, চল বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। প্রেম সে কও শ্রীমতী রাধা রানী কি জয়। না, ঠিক হলো না তো, আচমকা বলে ফেলেছি না, এদিকটা বুঝতে পারেনি গো। আর একবার হবে? জয়ের ধ্বনি কবার দিতে হয়? তিনবার না দুবার? তিনবার। কেন বলুন তো তিনবার? শিখে নিন, জেনে নিন। প্রথম জয়ের ধ্বনিতে মন পবিত্র হয়, দ্বিতীয় জয়ের ধ্বনিতে হৃদয়ে ভক্তি আসে, আর তৃতীয় জয়ের ধ্বনিতে প্রভুর কৃপা হয়। এই জন্য তিনবার জয় দিতে হয়। একবার হলো আর দুবার। প্রেম সে কহো শ্রীমতী রাধা রানী কি, দুবার হলো। আর একবার আপনারা দিচ্ছেন কিন্তু ঠিক আম ঝাড়ার মতো হচ্ছে না। হ্যাঁ, 24 পরগনার মতো হচ্ছে না। দিয়েছো? এই দুটো একেবারে ফাঁকিবাজ হয়ে গেছে। হ্যাঁ, ওরা ভাবলো শুধু হাতে চালিয়ে দিলাম আর মুখে না বললেও হবে, কিন্তু মুখেও দিতে হবে জয়। এমন জয় দিতে হবে যে কটা মশারি টাঙিয়ে লেপের তলায় ঢুকে টিভি দেখছে, যেন মশারি টোন ছিঁড়ে মশারি বগলে করে নিয়ে যেন হরিবাসরে এসে বসে। হাসলে হবে না মা, আসবে আসবে। 17 বছরে এই মলম বিক্রি করছি, 1-2 বছর হরিনাম গাইছি না, 17 বছর ছোটবেলা থেকে গাই। কত জেলা তো ঘুরি, শুধু পশ্চিম বাংলায় নয়, পশ্চিম বাংলার বাইরেও যায়। কত মানুষকে দেখি, মশারি ছিঁড়ে এলো। ও
হ্যাঁ, দেখলে যাদের দেখবেন হরিনাম ভালো লাগে না তাদের দেখবেন গন্ডগোল খুব ভালো লাগে। দেখবেন মিলিয়ে নেবেন। আপনি যদি বলেন আমঝাড়া বাজারে হরিনাম হচ্ছে শুনতে যাবি, বলে সময় কোথায় রে, যা সংসারে জ্বালা। আর একবার কানের কাছে বলে দিন ওই বাড়ির ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, একবারে সোনার পিঁড়ে পেতে গল্প করতে বসে যাবে। তখন